অভিনব এক বাটপাড়ির খপ্পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল ঘিরে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কি চলছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিপিএল কেন্দ্রিক সভা হয়েছে। প্রভাবশালী পরিচালক এবং বিপিএল এর যে ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী 7 দল তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নানা বিষয়ে যুক্তি আলোচনা তর্ক হয়েছে, সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত গ্রহণ, অনেক কিছুই হয়েছে। কিন্তু কোনো একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি তারা পার্টিকুলার একটা দল পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করার জন্য ফেস করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ফ্র্যাঞ্চাইজি ওনারকে প্রতিদিন দেখছেন বা 2-3 দিন পরপরই দেখছেন যে এদের কাছে আমরা রাজশাহীর সত্ত্ব অর্পণ করব। কিন্তু সেই সত্ত্ব যারা গ্রহণ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে রাজশাহী টিমের, তারা সেটা আবার অন্য আরেকজনকে পরিচালনা করার, ম্যানেজ করার অথরাইজেশন দিয়ে দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিপিএল এর দলগুলো যেন এখন ঠিকাদারের প্রজেক্টে পরিণত হয়েছে। থাকে না যে মধ্যস্বত্বভোগী, পলিটিক্যালি অনেক পাওয়ারফুল, কোন একটা পার্টিকুলার ছোট ব্রিজ হবে, কালভার্ট হবে, সে কাজটা নিয়ে নেয়, নিয়ে সে আরেকজন ঠিকাদারের কাছে দিয়ে দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল যেন একটা ঠিকাদারি প্রোডাক্টে পরিণত হয়েছে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছে। খোদ বিসিবি প্রেসিডেন্ট জানে না, মানে কেউই জানে না। আগে ফারুক আহমেদ যে জানে না সেই প্রমাণটা আপনাদের দিয়ে একটু শুনে আসুন, তারপরে পরে আলোচনায় যাচ্ছি। রাজশাহী টিমটা যারা নিয়েছিলেন, যতদূর আমরা জানতে পেরেছি, তারা হয়তো অন্য কাউকে হ্যান্ড ওভার করতে যাচ্ছেন টিমটা। ইজ ইট ট্রু? এই ব্যাপারে আমার কোনো ইনফরমেশন নাই। প্রশ্নটা ছিল এমন যে শোনা যাচ্ছে রাজশাহীর যারা দায়িত্বে রয়েছেন তারা সেই দলের দায়িত্ব অন্য আরেকজনের কাছে হ্যান্ড ওভার করতে চান। ফারুক আহমেদ বললেন এমন কিছু শুনিনি, মানে তিনি এমন কোনো কিছু জানেন না। তিনি শুধু জানেন রাজশাহীর হয়ে তার সাথে যারা নেগোশিয়েট করছে, যারা ওই 10 লাখ 11 লাখ টাকা করে এক একটা কিস্তির টাকা, 1.5 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি সেটা দেওয়ার জন্য বিসিবিতে মাঝে মাঝেই আসেন। এখন পর্যন্ত 76 লাখ টাকা তারা সম্ভবত দিতে পেরেছেন। বাকি 74 লাখ টাকা কবে দিতে পারবেন সেই আলোচনাটা এখন পর্যন্ত আমরা জানি না সাকসেসফুল হবে কবে। সেই তারা ভেতরে ভেতরে এই দল পরিচালনার দায়িত্ব আরেকজনকে, আরেক গ্রুপকে, আরেক প্রতিষ্ঠানকে দিয়েছেন গত মাসের 17 তারিখে। এই রাজশাহী নিয়ে আমি যখন রিপোর্ট করি আপনারা আমাকে একদম ধুয়ে দিলেন। আমার এর আগের যে রাজশাহী কেন্দ্রিক রিপোর্টটা আমি করেছিলাম, কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যে আমার একদম 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করেছেন। এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভ্যালেন্টাইন গ্রুপ, যারা হচ্ছে রাজশাহীর সত্ত্ব কেনার জন্য বিসিবির দ্বারস্থ হয়েছে, যারা টাকা পরিশোধ করতে পারে না, 3-4 দফা তাদের ডেট বাড়ানো হয়েছে। সেই গ্রুপ কি করেছে? সেই গ্রুপ যেটা করেছে সেটা হচ্ছে তারা টু হোম ইট মে কনসার্ন, মানে আমি যে অ্যাপ্লিকেশনটা পেয়েছি, অ্যাপ্লিকেশন না, এটা হচ্ছে একজনকে দিয়ে দেওয়া হয়েছে দায়িত্বটা। সেখানটায় বলা হচ্ছে the undersigned managing director of Valentine Group at Valentine Castle, road number অমুক তমুক, তারা কি করছে? তারা যেটা করছে, hereby authorizing Mr. Amin Khan, proprietor of MS Afrin Enterprise, তারপর সেটা ঠিকানা, পুরো দলের দায়িত্ব অথরাইজেশন করছে মিস্টার আমিন খানের কাছে। কে? ভ্যালেন্টাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা জানে না, এবং ভ্যালেন্টাইন গ্রুপ এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে রাজশাহী পরিচালনার দায়িত্ব পায় নাই। দায়িত্ব পেতে হলে তো তাদেরকে ফ্র্যাঞ্চাইজি ফির 1.5 কোটি টাকা দিতে হবে, সেটাই তারা দেয় নাই। অথচ তারা এই দলটার দায়িত্ব আরেক গ্রুপকে দিয়ে দিয়েছে। ভাবা যায় কত বড় জোচ্চুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বিপিএল কে কেন্দ্র করে, ফ্র্যাঞ্চাইজি নেয়াকে কেন্দ্র করে চলছে। এরপর দেখেন এটা যদি সত্যি হয়, এই জিনিসটা আমাদের সবার নজরে এসেছে, এটা যদি সত্যি হয় ভয়াবহ একটা ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে ফেস করছে, তারা জানেও না। লেখা আছে কি করবে মিস্টার আমিন খান? টু ম্যানেজ অ্যান্ড অপারেট অ্যাজ আওয়ার রিপ্রেজেন্টেটিভ রিগার্ডিং দ্য রাজশাহী ক্রিকেট টিম ফ্র্যাঞ্চাইজ ইন বিপিএল। কি করবে তিনি? মিস্টার আমিন খান করবেন পুরো দলকে ম্যানেজ করবেন। পুরো দল ম্যানেজ করা মানে ক্রিকেটার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু ডিল করা, এবং অপারেট, পরিচালনার দায়িত্বটাও তাকে অর্পণ করে দিয়েছেন যিনি ভ্যালেন্টাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, যিনি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ফির টাকা দিতে পারেন নাই, এবং যে কারণে রাজশাহী টিমটা এখনো তার হয় নাই। হবার আগেই এ মাসে তো তার মোটামুটি এভাবে কাপাকাপি শুরু হয়েছে টাকা দেয়া নিয়ে, সেটা গত মাসের মাঝামাঝিতে। এবার আপনাদেরকে সিগনেচারটা আপনারা যদি দেখেন, সেটা হচ্ছে মিস্টার শফিক রহমান,
17/9/2024, মানে সেপ্টেম্বরের 17 তারিখেই তিনি এই কাজটা করে ফেলেছেন। কি ভয়াবহ, বিতর্কিত, অগ্রহণযোগ্য কর্মকাণ্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে ঠিকাদারি ব্যবসায় নেমেছে একটা গ্রুপ। এটা যদি সত্যি হয়, এই ঘটনা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সবচেয়ে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট বিপিএল কে কেন্দ্র করে সকল প্ল্যানিং, বিপিএল কে কেন্দ্র করে সব ধরনের দূরদর্শিতা, আলোচনা, স্বপ্ন, পরিকল্পনা, যেভাবেই বলি না কেন, সবকিছুকে নাড়িয়ে দেয় ভাই, বিদটাকে নাড়িয়ে দেয়। 7 দল নিয়ে বিপিএল হবে, 95% কনফার্ম। ফারুক আহমেদ যে ঘোষণাটা আজও দিয়েছেন, সেই 7 দলের অন্তত একটা দলের ভেতরের সিনারিওটা এমন, দল পাবার আগেই, আজকে হচ্ছে 5 তারিখ, গেল মাসের 17 তারিখ, এখন থেকে 18 দিন আগেই তারা পুরো দলের দায়িত্ব বিসিবি কে না জানিয়ে, ফারুক আহমেদ বলেছেন এরকম তিনি কোনো কিছুই জানেন না। অফিসিয়াল প্রেস কনফারেন্সে আজকের মিটিং শেষে তিনি বলেছেন তিনি কিছুই জানেন না। আর একটা গ্রুপকে, একটা কোম্পানিকে, আফরিন এন্টারপ্রাইজ, আমিন খান, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। রাজশাহী নিয়ে কি চলছে ভাবতে পারেন আপনারা? রাজশাহী ভুলে যান। এই রে রাজশাহীর মানুষরা আমাকে গালিগালাজ করলেন, যারা এখানটায় এই ভ্যালেন্টাইন গ্রুপ রাজশাহীর মালিকানা নিয়ে লাফালাফি করছে, এরা কি রাজশাহীকে ভালোবেসে এটা করছে? মানুষ জমিয়ে রাখে না, এখন স্বর্ণের দাম বাড়ছে, বাসা বাড়িতে সবার আলোচনা যে এই টাকাগুলো যেগুলো ছিল বাসায় আমাদের, এগুলো অমুকখানে খরচ না করলে যদি কয়েক ভরি স্বর্ণ কিনতাম তাহলে বেশ ভালো লাভ হইতো। এক ধাপ উপরে ভ্যালেন্টাইন গ্রুপ স্বর্ণ কেনা বা এই টাইপের চিন্তা না করে, ডলার কেনার চিন্তা না করে, তারা বিপিএল এর দল কেনারই পরিকল্পনা করে ফেলেছে। সেটাতে লাভ নিশ্চয়ই আরো বেশি। আন্ডারহ্যান্ড ডিলিং কি হলো মিস্টার আমিন খানের সাথে, যে তিনি ম্যানেজ এন্ড অপারেশন সকল দায়িত্ব পালন করবেন, আমি মানলাম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার কিছুই জানে না। এমন কি ঘটনা ঘটলো যে আমি দলই পাইনি এখন পর্যন্ত? আমাকে একটা গাড়ি কিনতে হলে তো পেমেন্ট করতে হবে ভাই, সেই গাড়ি কেনার আমি পেমেন্ট করিনি, সেই বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি পাবার ফ্র্যাঞ্চাইজি ফি আমি দেই নাই, অথচ এই আমি পুরো গাড়িটাকেই বিক্রি করে দিয়েছি, যেটার অস্তিত্বই নাই। যেই দলটা এখন পর্যন্ত ভ্যালেন্টাইন গ্রুপ পায় নাই, সেই দলটাকেই তারা আরেকজনের কাছে ম্যানেজ করার এবং অপারেশন করার দায়িত্ব দিয়ে দিয়েছে। এটা যদি সত্যি হয়, আবারও বলছি, এর থেকে ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুই জানে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত 7 ফ্র্যাঞ্চাইজির মালিকানা 100% অ্যানাউন্স করে কাউকে দেয় নাই, অথচ সেই ক্রিকেট বোর্ডের সত্ত্ব বিপিএল এর একটা দল অলরেডি হাত বদল হয়ে গেছে। বিসিবি তাহলে কি বিশাল কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান? আর বিপিএল এর দলগুলো কি ঠিকাদারি প্রজেক্ট? যখন যার যেভাবে ইচ্ছা তারা ডিল করবে, যখন যার যেভাবে ইচ্ছা 2 টাকা, 5 টাকা, 8 টাকা, 7 লাখ, 9 লাখ, 11 লাখ টাকা দিয়ে তারা তাদের লাইফ লাইন বাঁচিয়ে রাখবে। ক্রিকেট বোর্ড তাদেরকে ডেট দিতেই যাবে, সেই তারাই আবার এখন থেকে 18 দিন আগে তাদের লেটার হেডে সেই দলের মালিকানা দায়িত্ব আরেক গ্রুপকে দিয়ে রাখে। ভয়ঙ্কর, ভয়ঙ্কর, আমার কাছে মনে হয় অস্বস্তিকর ব্যাপার, বিব্রতকর ব্যাপার, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং রাইট নাও রিগার্ডিং দ্য বিপিএল। আবারও বলছি, এটা যদি সত্যি হয়, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডিসিশন নিতে হবে রিগার্ডিং বিপিএল।